So I'm the Hazy Man. Do subscribe. And ওরা অনেক জোস। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি ঈদে কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম। আর এই ভিডিওটা আমার এডিট করতে একটু লেট হয়ে যায় কজ আমার ব্যস্ততার কারণে। তো তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো এবার ঈদে ফার্স্ট টাইম আমি ঈদের সালাহ আদায় করি অ্যান্ড দেন আমি রেডি হওয়া স্টার্ট করে দেই। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এবারের আউটফিটটা আমি একটু হোয়াইট থিমের মধ্যে রাখার চেষ্টা করি। লুকটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছিল অ্যান্ড এই লুকটা আমার কাছে ভালোই লাগছিল, একটু ন্যাচারাল ভাইব দিচ্ছিল। আর এই ঈদে আমি ফার্স্ট টাইম কামিজ পরি অ্যান্ড আমাকে দেখে আমি হাসছিলাম যে কিরকম লাগে। তারপর হচ্ছে বিকালবেলা আমরা একটু বের হই। আর ভাই বের হতে গিয়ে দেখি যে এত রাশ ভাই। তো আমরা একটু পদ্মা রিভার ভিউর ওইখানে যাই। তো সেখানে গিয়ে আমি যেটা ফেস করি যে এত বাতাস হচ্ছিল প্লাস এত মানুষ, যেখানে দাঁড়ানোর কোনো উপায় ছিল না। তো তোমরা দেখতেই পারছো কত মানুষ। তারপর যখন হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, তারপর আমরা দেখতে পাই যে এত রাশ ছিল, মানে একটা টেবিলও খালি ছিল না, এত মানুষ হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে ছোট প্লেস কিন্তু মানুষ অনেক বেশি হয়ে গিয়েছিল, এই জন্য অনেক গ্যাদারিং লাগছিল। তারপর হচ্ছে আমি একটু দেখছিলাম যে ভিতরে কি কি আছে, কজ এটা আমি আর ফার্স্ট টাইম হচ্ছে আমি এখানে আসি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে নতুন কি করেছে ডেকোরেশন আর কি। তো মোটামুটি ভালো ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি কেমন সেটা আর জানা হলো না, কজ এখানে অনেক মানুষ ছিল প্লাস এত গরম লাগছিল। তো তারপর হচ্ছে আমাদের এখানে বোরিং লাগে অ্যান্ড আমরা এখান থেকে বের হয়ে যাই এত মানুষের কারণে। তো আমরা ভাবছিলাম যে তাহলে আমরা এখান থেকে বের হয়ে আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাব। তো তারপরে হচ্ছে এখানে কিছু ছবি টবি তুলে নিই অ্যান্ড তারপরে আমরা এখান থেকে চলে যাই। কজ এখানের জিনিসটা এরকম হয়ে গেছে যে প্লেসটা অনেক শর্ট অ্যান্ড মানুষ অনেক, তাই এখানে থাকা আমাদের জন্য পসিবল হচ্ছিল না। তাই আমরা এখন এখান থেকে বের হয়ে যাব অ্যান্ড বের হওয়ার পরপরই আমরা দেখি যে নিচে ছোটদের জন্য খেলার আবার জায়গা ছিল এখানে। তো তারপরে আমার বোন আর আমার বোনের ফ্রেন্ড ওরা ওখানে ঢুকে যাচ্ছিল। দেন আমি বলছিলাম তোরা কেন এখানে ঢুকছিস, এখন আমরা চলে যাব। আর তারপরে হচ্ছে তো আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড এখন আমরা একটা গাড়ি নিয়ে অন্য রেস্টুরেন্টে চলে যাব। ফাইনালি আমরা এমন একটা রেস্টুরেন্টে এসে পড়ি যে ওই রেস্টুরেন্টের তুলনায় এখানে অনেক শান্তি লাগতেছিল, কজ এখানে বেশি ভিড় ছিল না প্লাস কোনো গ্যাদারিং নেই, আমাদের মতো আমরা এনজয় করতে পারছিলাম। অ্যান্ড হঠাৎ করে আমাদের দেখা হয়ে যায় দ্য হেজি ম্যান রোস্টার ভাইয়ার সাথে। তো আমরা প্রথমে ভাবিনি উনি, তারপর দেখলাম যে না আসলে ভাইয়া। আর তারপর হচ্ছে আমার বোনের ফ্রেন্ড, ও অনেক বড় ফ্যান ছিল ভাইয়ার আর ও ছবি তুলেই ছাড়বে। তো তারপরে আমরা যাই ভাইয়ার কাছে অ্যান্ড আমার তখন একটু ভয় ভয় লাগছিল, কজ উনি তো সবাইকে রোস্ট করে, তো উনি কিরকম রিয়েল লাইফে। So I'm the Hazy Man. Do subscribe. And ওরা অনেক জোস। ভাইয়ের সাথে কথা বলার পর আমার ধারণা পুরোই ভুল হয়ে যায়। আমি সত্যি ভাবছিলাম যে ভাইয়া হয়তো কি না কি বলবে, কিন্তু ভাইয়া অনেক হাম্বল ছিল, আমাদের সাথে অনেক ফ্রিলি কথা বলছিল। তো যাই হোক আমাদের ভালোই লাগছিল। আর তারপরে হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করি অ্যান্ড এর আশেপাশে সবাই ছবি টবি তুলছিল যে যার যার মতো। তারপর আমরা ভাবছিলাম যে আমরাও ছবি তুলবো খাবার অর্ডার দেওয়ার পর। তো তারপর হচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়া ডান অ্যান্ড এখন হচ্ছে আমরা কিছু ছবি টবি তুলতে যাচ্ছিলাম অ্যান্ড এখানে ছবি তোলার অনেকগুলোই স্পট ছিল। তো আমরা কিছু ছবি টবি তুলি অ্যান্ড আমি এখানে বুঝলাম না একটা জিনিস, যে সবাই খালি তাকিয়ে থাকে, মানে তাকিয়ে থাকার কি আছে ভাই, ঈদের দিন তো মানুষ সাজুগুজু করে বের হবেই, তাই না? অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে আসে। তো এখন হচ্ছে খাবার খাওয়ার পালা অ্যান্ড দেখার পালা যে খাবারের
মান কেমন, কজ এখানের ইন্টেরিয়রটা বেশ ভালো। এখন খাবার খেলে বোঝা যাবে যে রেটিংয়ে কত পায় আউট অফ 10। তো দেখা যাক। তো আমাদের সব খাবার এসে যাওয়ার পর হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করি। তো আমার কাছে ফ্রাইড রাইসটা ভালোই লাগে, কজ প্রাইস হিসেবে কোয়ান্টিটিটা ভালোই ছিল অ্যান্ড চিকেনের পরিমাণও অনেক ভালো ছিল। তারপর হচ্ছে লাচ্ছিটাও বেশ ভালোই ছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড আমরা অনেক এনজয় করি ঈদে। তো তারপর হচ্ছে কিছু ছবি টবি অ্যান্ড কিছু ভিডিও নেই। তো তারপর হচ্ছে কিছু মিরর পিক তুলি অ্যান্ড আমার আউটফিটটা চেক করছিলাম, কজ আমি এই ফার্স্ট টাইম কামিজ ক্যারি করি অ্যান্ড আমার ডেঙ্গুর পর আমার হেয়ারের অবস্থা পুরোই 12টা বেজে যায়। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাই। তো আজকের জন্য এই পর্যন্তই শেষ হয়ে যায় আমাদের ঈদ অ্যান্ড তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা করি। তো তারপর হচ্ছে আমরা বাসায় পৌঁছে যাই। নেক্সট দিন আমরা চলে যাই আমার আম্মুর মামার বাসায় অ্যান্ড ওখানে আমরা সব সময় ঈদের পরের দিন চলে যাই। এই ঈদ উপলক্ষে আমরা সবাই একসাথে হতে পারি এখানে এসে, তো অনেক মজা হয়। আর এই খালাতো ভাইগুলো হচ্ছে সারাদিন এরকম শুয়ে থাকে আর ফোন টিপে, সব সময় ওরা এরকমই করে। আর এই তো আমার নানাদের গাছ অ্যান্ড ওইটা হচ্ছে আমার আঙ্কেল। আর এখানে আমার বোন নাজুকি নাচানাচি করছিল। আসলে ঈদের পর সবাই একসাথে হলে অনেক মজা লাগে, কারণ এই ঈদের মাধ্যমে আমরা সবাই একে অপরের সাথে দেখা করতে পারি অ্যান্ড অনেক এনজয় করতে পারি। আর এখানে হচ্ছে আমরা মাংস খুঁজে খাচ্ছিলাম। আর যাই হোক, এখানে তো আমাদের খাওয়াটা স্টার্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আমার নানা, আই মিন আমার আম্মুর মামা। তো তারা সবসময় আমাদের অনেক আদর করে। আর এই তো আমাদের চা খেতে নিয়ে আসে আমাদের নানা। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার দোকানে চা খাওয়া, কজ আমি সত্যিই কখনো দোকানে চা খাইনি। এটা অনেকে বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি, কারণ চার প্রতি আমার অত নেশা নেই। তো এই তো বিকালে আমরা ঘোরাঘুরি করলাম অ্যান্ড তারপর সন্ধ্যাবেলা হচ্ছে আমার খালামুনিরা অনেক আইটেম রেডি করে, অনেক খাবার রেডি করে। সত্যি কথা বলতে গেলে কি, যে নানু বাসায় আসলে আমাদের অনেক খাওয়া দাওয়া হয় আর অনেক এনজয়ও হয়। আমরা অনেক এটাকে এনজয় করি, এক এক রকমের খাবার। সব তো খেতে পারি না, বাট এইটা একটা আনন্দ যে সবাই একসাথে এরকম একটা পরিবেশ তৈরি করা। তো এই তো সব খাবার দাবার। তো তারপর খাবার দাবার শেষ করে আমরা বের হই বাইরে। আর আমরা একটু প্ল্যান করি যে না, আমরা একটু বাইরে ঘুরে আসি অ্যান্ড একটা প্লেস আছে সেখানে অনেক বাতাস আছে, তো সেখানে যাব। তো এখান থেকে আমরা কিছু খাবার কিনে নিচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস টাইপের আর চিপস টাইপের। আমরা যতবারই সবাই একসাথে হই তখনই আমরা কিছু না কিছু করার প্ল্যান করি। তো এই তো এই একটা ব্রিজের ওপারে একটা রাস্তা আছে, সেখানে আমরা সবাই চলে যাই। আর আমাদের মনে হচ্ছিল ডাকুর মতো আর কি। যাই হোক, তারপর আমরা এগুলো নিয়ে চলে আসি সেই জায়গায় অ্যান্ড এখানে এসে আমরা সবাই কোক নিচ্ছিলাম। আর এখানে ওরা কি করছিল, কোকের মধ্যে সবগুলো 7 আপ প্লাস মেরিন্টা টাইপের সব কিছু মিক্স করে খাচ্ছিল। আর আমি বলছিলাম না, আমি এটা খাবো না, কজ এটা খেলে আমার পেট বাস্ট হয়ে যাবে। তো এই তো এটা হচ্ছে আমার খালাতো ভাই, অনেক দুষ্টামি করে, সব সময় অনেক দুষ্টামি করে। তো তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে অ্যান্ড এখানে যাওয়ার সময় হয় কি, ও একটা মাথায় ব্যথা পায় অ্যান্ড ব্যথা পেলে মানুষ কষ্ট পায়, কিন্তু আমরা হাসতে হাসতেই শেষ ওর কাহিনী দেখে। আর তারপরে আমরা খাবার নিয়ে আসি আমাদের ফ্যামিলির জন্য অ্যান্ড এখানে এসে আমরা আবার ভাবি যে আমরা কিছু একটা খেলবো। তো আমরা কেপি কেপি খেলা স্টার্ট করে দিই সবাই মিলে একসাথে অ্যান্ড তারপরে আমরা সবাই উনো খেলা শুরু করি। বাট আমি হচ্ছে উনো সেরকম পারি না, তো এই জন্য আমি আর তখন খেলছিলাম না, আমি দেখছিলাম কিভাবে খেলে। তো আমি হোস্টেলে থাকতে একটু খেলছিলাম, কিন্তু সেরকম ভাবে পারিনি। যাই হোক, তারপরে এটা হচ্ছে আমাদের 2টার প্ল্যান। 2টা বাজে আমাদের সবার খিদা লাগে আর বাসার সবাই ঘুমিয়ে থাকে বড়রা। দেন আমরা ছোটরাই ভাবি যে আমরা একটু রামেন টাইপের কিছু বানানোর চেষ্টা করি বাসায় যা আছে, এবং সেটা দিয়ে আমরা এটা বানাই, অনেক মজা হয় আর কি। তারপরে হচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর খাবারটা সত্যি অনেক মজা হয়েছিল। আমরা সবসময় এরকমই করি, সব খালাতো ভাই বোনরা মিলে এরকম কিছু একটা বানানো ট্রাই করি। অ্যান্ড এখানে আমার খালাতো ভাই এরকম শুয়েছিল আর আমার মামা ওর মুখে লেবুর রস চিপে দিচ্ছিল অ্যান্ড সেটাতে তো ও অবাক আর ডিস্টার্ব ফিল করে আবার ঘুমিয়ে পড়ে।
আর সকালবেলা এই তো আমার নানুর হাতে গরম গরম রুটি আর মাংসের ঝোল, উফ অনেক মজা। তো তারপর আমরা খেয়ে দিয়ে বের হয়ে যাই। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। সো গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ।